আমাকে চিনবেন সবাই। আমি বিরামপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মরহুম দেলোয়ার হোসেন মাস্টারের ছেলে প্রীতিময় হোসেন পলাশ। আমার বাবা আপনাদের সঙ্গে রাজনীতি করেছে, দীর্ঘ সময় আপনাদের সঙ্গে সময় কাটিয়েছে। আমার বাবা দীর্ঘ সময় সাবেক মরহুম এমপি মুস্তাফিজুর রহমান ফিজু আঙ্কেলের সঙ্গে ছিল, একসঙ্গে তারা রাজনীতি করেছেন। আমি প্রীতিময় হোসেন পলাশ বর্তমান এমপি শিবলি সাদিকের সঙ্গে একসঙ্গে ছাত্র রাজনীতি করেছি, এখন তার সঙ্গে আছি, আগামী দিনেও থাকব। আসলে আমাদের একটা সৌভাগ্য, আমি অনেক নেতা দেখেছি, অনেক এমপি দেখেছি, দেখার সৌভাগ্য আমার হয়েছে। আমার বাবা দীর্ঘ সময় আওয়ামী লীগের সভাপতি ছিল, যার কারণে অনেক এমপিদের সংস্পর্শে আমি আসতে পেরেছি। শুধু আওয়ামী লীগ নয়, বিরোধী দলীয় এমপিদের সংস্পর্শেও গিয়েছি। আসলে সবাই তো ইনকাম করে, সবাই জনগণের জন্য করে, কিন্তু দু হাত দিয়ে বিলিয়ে জনগণের জন্য করার মতো একটি ব্যক্তিকে আমি দেখেছি, সেটা হচ্ছে শিবলি সাদিক, যাকে আমি ফেসবুকে স্ট্যাটাসে দিয়েছি দানবীর। আসলে কামাই সবাই করে, টাকা সবারই আছে, কিন্তু দান করার মতো, খরচ করার মতো, মানুষের পাশে দাঁড়ার মতো এই মানসিকতা আমি আসলে কারো দেখিনি। দিনাজপুরে অনেক এমপি আছে, বাংলাদেশে অনেক এমপি আছে, কিন্তু ব্যক্তিগতভাবে জনগণের জন্য, মানুষের জন্য দু হাত দিয়ে খরচ করা, দু হাত দিয়ে ছিটানো, মানুষের পাশে দাঁড়ানো, এরকম এমপি খুব কম দেখছি। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমার সময় খুব কম, অনেক বক্তা আছে। আমি আওয়ামী লীগের অর্জন সম্পর্কে যদি বলি, আমার এখানে অনেক মুরব্বী আছে, অনেক বয়োজ্যেষ্ঠ আছে, তারা অনেক ভালো জানে। এই আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতা দিয়েছে, তার আগে দিয়েছে 52 ভাষা আন্দোলন, স্বাধীনতা, গণতন্ত্র থেকে শুরু করে আজকের আধুনিক একটি বাংলাদেশ। আমরা বাড়িতে বসে আমেরিকায় কি হচ্ছে সব দেখতে পাচ্ছি। এই যে আধুনিক টেকনোলজি, এগুলো সব আওয়ামী লীগের অবদান, শেখ হাসিনার অবদান। আমরা আজকে যে অনুষ্ঠানে উপস্থিত হয়েছি, আপনারা অনেকেই আছেন, আপনারা বলতে পারবেন এরশাদের আমলে, বিএনপির আমলে এই রকম অনুষ্ঠানের মাধ্যমে বা আলোচনা পর্যালোচনার মাধ্যমে কে কি পেল কি পেল না, এই মত বিনিময় করার সৎসাহস কি তাদের ছিল না। তারা এই রকম কোনো প্রকল্পই তাদের ছিল না, এই রকম সুবিধাভোগী তাদের মধ্যে ছিল না তাদের মধ্যে কোনো মাতৃত্বকালীন ভাতা, বিধবা ভাতা, গর্ভবতীকালীন ভাতা, তার বয়স্ক ভাতা, এই রকম বিভিন্ন ধরনের ভাতা, প্রতিবন্ধী ভাতা, এই রকম তাদের কোনো কর্মসূচি ছিল না। 10 টাকা চাল। আওয়ামী লীগের উন্নয়নের কথা বলতে গেলে সময় শেষ হয়ে যাবে, কিন্তু বলা শেষ হবে না। সংগ্রামী সাথী বন্ধুগণ, আপনারা জানেন আজকে রাস্তাঘাট, স্কুল, কলেজ, মাদ্রাসা, শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় আওয়ামী লীগের উন্নয়ন। কোথায় আওয়ামী লীগের উন্নয়ন নেই? আজকে একটা মানুষ প্যারাসিটামল কিনতে গেলে তাকে ডাক্তারের কাছে যেতে হতো বিরামপুরে। আমার মনে হয়, এবং খুব ভালো করে আপনারা জানেন, আপনার বাড়ির পাশে কমিউনিটি ক্লিনিক করে দিয়েছে। আপনারা কি জানেন কমিউনিটি ক্লিনিকের এই পরিচয়ের জন্য গোটা বিশ্বের কাছে বাংলাদেশ আওয়ামী লীগ প্রশংসিত হয়েছে। গোটা বিশ্ব এই কমিউনিটি ক্লিনিকের কারণে প্রশংসিত বাংলাদেশকে করেছে, আমরা প্রশংসিত হয়েছি। আজকে একটা প্যারাসিটামল নেওয়ার জন্য আমাদের যেতে হয় না, টাকাও দিতে হয় না। সাধারণ যত ওষুধপাতি সমস্ত কিছু আমরা বাড়ির ধারেই পাই। শুধু বাসার পাশে যাব কমিউনিটি ক্লিনিক, সেখানে যাচ্ছি, চিকিৎসা সেবা পাচ্ছি। আমরা কৃষি ক্ষেত্রে দেখেন এমন বিপ্লব এসেছে যে আমরা আগে যে কষ্ট করে ফসল ফলাতাম, এখন অত কষ্ট করতে হয় না, মেশিন বের হয়েছে। একজন বললো যে আমি হজ করে আসছি, মেশিন ধান কাটবো, আমার সময় স্বল্প, কিন্তু খুব বিপদের মধ্যে পড়ছিলাম, কিন্তু এই নতুন মেশিনের কারণে আমি খুব অল্প সময় আমার 10 বিঘা মাটি কেটে নিতে পারলাম। এই যে দেখেন, আসলে সরকার মানুষকে কি দেয় বলেন? আমরা নেতা কেউ কারোর জন্য কিছু করতে পারে না, কিছু দিতে পারে না, তারা দেয় কি স্বাভাবিক যে সাপোর্টগুলো, এটাই তো যথেষ্ট। কে কারে 10 বিঘা জমি দিবে, 2-4-5 লাখ টাকা দিবে তা তো না। আমি রাস্তাতে হেঁটে যাচ্ছি, আমার রাস্তাটা কাদা, সেই রাস্তাটা পাকা করে দিছে। আজকে দেখেন বাংলাদেশের রাস্তাঘাট দেখেন, আপনারা যদি মাওয়াতে যান, অন্যান্য জায়গায় যান, ভাঙ্গাতে যান, এইগুলোতে গেলে আপনারা বুঝতেই পারবেন না যে আপনারা বাংলাদেশে আছেন। এত উন্নত রাস্তাঘাট হয়েছে। আমরা মানে অনেক সময় আমরা ফেসবুকে দেখি যে এত উন্নত রাস্তা আমরা কোথায় দেখতেছি। আসলে এগুলো সব বাংলাদেশের শেখ হাসিনার অবদান।
আওয়ামী লীগ সরকারের অবদান। একটা সরকার যদি ভালো কিছু করতে যায় তাহলে তাকে অবশ্যই লং টার্ম থাকতে হবে, অর্থাৎ দীর্ঘ সময় থাকতে হবে। অল্প সময় একটা সরকার থাকলে একটা কিছু করলো, কিন্তু পরবর্তীতে আরেক সরকার এসে সেটা করতে পারে না, সেটা স্থগিত হয়ে যায়। আপনাদের ভোটে, আপনাদের দোয়া, আপনাদের সহযোগিতায় এই সরকার দীর্ঘ সময় ক্ষমতায় আছে, যার কারণে বাংলাদেশকে এবং বাংলাদেশের রূপরেখা চেঞ্জ করে দিয়েছে। আমাদের যে দরিদ্রতা ছিল, আমাদের যে অভাব ছিল, বিশ্বের কাছে আমরা গরিব হিসাবে পরিচিত ছিল, আমাদের পরিচয় ছিল, আমাদেরকে কেউ করতো না, গুরুত্ব দিত না। আজকে গোটা বিশ্বে আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পেরেছি। আমরা নিজেরাই নিজের মতো করে চলার মতো আমাদের একটা অবস্থান তৈরি হয়েছে। আমি মনে করি এই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে গেলে, এই বাংলাদেশকে আরও সুন্দর সার্বভৌমত্ব করে তুলতে গেলে আওয়ামী লীগ সরকারের বিকল্প নেই। আর তৃণমূল পর্যায়ে উন্নয়ন পৌঁছে দিতে গেলে শিবলি সাদিকের বিকল্প নেই। তাই আমি আপনাদের কাছে অনুরোধ করব, আগামীতে আপনারা আবারও নৌকা মার্কায় ভোট দিয়ে জননেতা শিবলি সাদিককে এমপি বানাবেন, মাননীয় সংসদ সদস্য বানাবেন এবং জননেত্রী শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী বানিয়ে এই দেশ ও জাতিকে মাথা উঁচু করে দাঁড়ার তৌফিক যেন দান করে আল্লাহ, সেই দোয়া করবেন, আপনারা পাশে থাকবেন এবং ভোট দিবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলার মেহনতি মানুষের জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে শিবলি সাদিকের হাত ধরে।